আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একদমই আনকমন একটা রান্না দেখাচ্ছি। তো আজকে আমি ফুলকপি দিয়ে মুগ ডাল রান্না করব। তো যাই হোক, খুবই ভালো হয় ফুলকপি দিয়ে মুগ ডাল রান্না করলে। তো প্রথমে আমি ডাউলটাকে ভেজে নিয়েছিলাম। তো এখন আমি পর্যাপ্ত পরিমাপে পানি দিয়ে দিলাম। এখন ডাউলটাকে একটু ফুটিয়ে নিব। তো আসলেও আমরা মুসুরির ডাউল যেভাবে পাতলা করে রান্না করে থাকি, ঠিক একই নিয়মে এভাবে রান্না করে নিব আমরা। তো এখন আমি ডাল ঘুটনি দিয়ে ডাউলগুলোকে একটু ভেঙে দিব। তো ভেঙে দিলে ডাউলটা একটু আঠালো হবে, তো খেতে খুবই ভাল লাগে। তো এই তো আমাদের ডাউলগুলো ঘুটে নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা পেস্ট। তো আসলেও এইভাবে ডাউল রান্না করলে খুবই টেস্ট হয়, আপনারা ট্রাই করতে পারেন। তো দিয়ে দিলাম আমি পেঁয়াজ মরিচ কুচি। তো এখানে এখন আমি এগুলো একটু মিলিয়ে নিব। তারপর আরও আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়ো। তো এখন আমি পরিমাপ করে পানি দিয়ে দিচ্ছি। তো আরেকটু পানি দিতে হবে, তো আরেকটু পানি আমি দিয়ে দিলাম। তো এখন এখানে আমি কেটে রাখা কপিটাকে দিয়ে দিব। তো আসলেও এই ফুলকপি খেতে খুবই ভালো লাগে এভাবে ডাউল দিয়ে রান্না করলে। তো এই তো এখন আমি মিডিয়াম তাপে রান্না করে নিব। তো আমরা লবণটা চেক করে দেখেছি। তো এখন আমার সময় হয়ে গেছে, প্রায় বাগার দিয়ে দেব এখনই। তো এই তো এখন এটাকে আমি বাগারের জন্য প্রস্তুত করে নিব। তো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে এখন দিয়ে দিব আমি পেঁয়াজ মরিচ, আর দিয়ে দিব এখানে আস্ত জিরা রসুন কুচি। তো দিয়ে দিব একটা শুকনো মরিচ। তো এগুলো দিয়ে আমি এখন একটু ব্রাউন কালার করে ভেজে নিব মশলাটাকে। তারপর ডাউলগুলো দিয়ে দেব। তো ডাউলগুলো দিয়ে আমি একটা বলক তুলে নিব, তাহলে হয়ে যাবে আমাদের রান্না। তো এখন আমি ডাউলটা দিয়ে দিচ্ছি। তো এভাবে মুগ ডাউল রান্না করলে ফুলকপি দিয়ে খুবই সুস্বাদু হয়। তো বাসায় আপনারা ট্রাই করতে পারেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।